খেলার মাঠ বাঁচাতে পথ অবরোধ করে বিক্ষোভ পানিহাটিতে। পানিহাটির ফুসফুস অমরাবতী আশ্রম মাঠ রক্ষার্থে পানিহাটি অধিবাসীবৃন্দের ব্যানারে আন্দোলনে নামলেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে জমি হাঙরেরা খেলার মাঠটিকে দখল করে সেখানে বহুতল নির্মাণের চেষ্টা করছে। জমি হাঙরদের হাত থেকে মাঠ বাঁচাতে দলীয় ঝান্ডা ছাড়াই বিজেপি নেতাকর্মীরা স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে ব্যস্ততম সোদপুর মধ্যমগ্রাম রোড কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা পথ চলতি মানুষজনের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করেন। এমনকি মাঠ বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে খোলা চিঠি পাঠানো হয়। প্রতিবাদ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শিলভদ্র দত্ত, যুবনেতা জয় সাহা। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা শিলভদ্র দত্ত বলেন, বাম জামানায় অমরাবতী আশ্রম মাঠ একবার বিক্রির চেষ্টা করা হয়েছিল, এবার তৃণমূল জামানায় নতুন করে ওই মাঠ বিক্রির চেষ্টা চলছে। শিলভদ্রের হুঁশিয়ারি, খেলার মাঠ বিক্রি করে সেখানে তারা কোনো মতেই বহুতল নির্মাণ করতে দেবেন না। আমরা শুনতে পেলাম যে অমরাবতী মাঠটা নতুন করে বিক্রির চক্রান্ত শুরু হয়েছে। এর আগে একবার সিপিএমের আমলে চক্রান্ত ছিল, সেটা করতে পারেনি। আবার নতুন করে বর্তমান সরকারের কিছু মানুষজন এটাকে বিক্রি করার চক্রান্ত করছে। সেই চক্রান্তের খবর পেয়ে আমরা রাস্তায় নেমেছি। খেলার মাঠকে খেলার মাঠে রাখতে হবে। এখানে স্টেডিয়াম তৈরি করে এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে তারপর যা খুশি করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু স্টেডিয়াম তৈরি করতে হবে। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। সেই নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, আমরা বিরোধী দলনেতাকে চিঠি পাঠাচ্ছি এবং এই আন্দোলনটাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাব। এ মাঠ বিক্রি করে মাল্টি স্টোরির বিল্ডিং করতে দেবো না। অপরদিকে বিজেপির যুবনেতা জয় সাহা বলেন, পানিহাটির ফুসফুস অমরাবতী আশ্রম মাঠ, ওই মাঠের সঙ্গে পানিহাটির আবেগ জড়িয়ে আছে। তবুও সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া নামক সংস্থা খেলার মাঠটিকে বিক্রি করতে চাইছে। জয়ের হুঁশিয়ারি, খেলার মাঠ বিক্রি করা যাবে না, মাঠ বাঁচাতে তারা আন্দোলন জারি রাখবেন। এখন অমরাবতী মাঠটা পানিহাটির শৈশবকে জড়িয়ে আগলে রেখেছে। পানিহাটির আবেগ এই মাঠের সাথে রয়েছে। পানিহাটিতে হেন কোনো মানুষ নেই যারা এই মাঠে খেলাধুলো নিয়ে ছিল না তাদের শৈশবে। তো সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া এই সংস্থা কি করে পানিহাটির শৈশবকে বিক্রি করে দিতে চলেছে তা আমাদের জানা নেই। জমি হাঙরদের চাপে হোক কি তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের চাপেই হোক, এই মাঠকে বাঁচাতেই হবে। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, আমরা এই লড়াইকে যে পর্যায়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাব। এর পাশাপাশি আমরা দেখছেন যে ঠাকুরকন্যার মাঠ, যেটা ঐতিহ্যশালী মাঠ, একটা জায়গা, সেটাকেও বিক্রি হয়েছে। ঠাকুরকন্যার মাঠ বিক্রি হয়েছে। ওরা চাইছে রাসমণি মাঠের ওখানে যেভাবে দোকান দখলদারি হয়েছে সেভাবেও এখানে করতে, কিন্তু এই যে দোকানদার ভাইরা রয়েছে তাদের রুজি রুটির ব্যবস্থার কথা ভেবে খেলার মাঠে খেলা করে, মেলার মাঠে মেলা রেখে তারপরে যা খুশি করুক না, আমাদের কোনো আপত্তি নেই তাতে, কিন্তু খেলার মাঠে খেলা হতে হবে। এটা পানিহাটির ফুসফুস, পানিহাটির শৈশব জড়িয়ে আছে এই মাঠের সাথে। এই আন্দোলন কতদূর কিভাবে নিয়ে যাবেন? আমরা কোর্টে যাব, আমরা আন্দোলনে নেমেছি। সাধারণ মানুষকে আমাদের সাথে আনার জন্য আমরা পোস্টারিং করব, লিফলেট বিলি করব। আমরা মানুষকে চাই, সাধারণ মানুষকে আমরা চাই যেন তারা আমাদের সাথে এই লড়াইয়ে থাকে। পানিহাটি পুরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন, ওটা একটি ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, যদিও তিনি ব্যক্তিগতভাবে মাঠ বিক্রির বিরুদ্ধে। উপপুরপ্রধানের কথায় প্রস্তাব দিয়েছে ওখানে হাসপাতাল ও স্পোর্টস কমপ্লেক্সের পাশাপাশি মাল্টি কমপ্লেক্স করবে। তাছাড়া মাঠের সামনের দোকানদারদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেবে। কিন্তু এত সহজে মাঠ বিক্রি করা সম্ভব নয়। দলও চাইছে না মাঠ বিক্রি হোক। ব্যাপারটা হচ্ছে, এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে। সেদিন চেয়ারম্যানের কাছে এসেছিল, চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন, আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকম ভাবে কোনো কাজ করে না। যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে। হ্যাঁ হ্যাঁ, এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে। আর সামনের যতগুলো দোকান আছে
তাদেরকে জায়গা করে দেবে। কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণে, কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। আমরা চেষ্টা করছিলাম একটা ভালো ক্রীড়া জগতের মাঠ তৈরি করতে, যেখানে ফার্স্ট ডিভিশন খেলতে পারবে। একমাত্র এইচবি টাউনের মাঠ আছে, আর আমরা পানিহাটি এমএলএ মোহনান্টুবাবু চেষ্টা করছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, এবং সেটা হতে হতে কত দেরি হয় ঠিক নেই। কিন্তু অন্তত সোদপুরের বুকে এটা একটা জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না।